কথা, কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করছি যে রেপার্টরির 80% অংশ রেপার্টরির মধ্যে নয়। যত দিন যাবে, যত বেশি আপনারা এক্সপিরিয়েন্স হবেন, যত বেশি রেপার্টরি ব্যবহার করবেন, আমার এই কথারে আপনারা তত ক্রস করবেন, আপনারা 80%-এর বেশিতে চলে যাবেন। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আমি নিশ্চিত ভাবে জানি যে এই কাজটা আপনারা এক সময় করবেন, বলবেন যে আমার কথাটা সত্য। তো আপাতত অনেকের সন্দেহ জাগতে পারে, একটু ধৈর্য রাখেন। আপনাদের ওগুলা নিয়েও আমি আলোচনা করবো, আমি রেপার্টরিতে ঢুকবো, রেপার্টরি দেখাবো, রুব্রিক্স আপনারা যেগুলা নিয়ে ইন্টারেস্টেড বেশি থাকেন বা যারা রেপার্টরি মনে করেন, সেই জিনিসগুলাতেও আমি যাব। আমি বিশ্বাস করি যে আমি এখানে 4টা ক্লাসে অনেক ডিসকাশন আছে, খুব গভীরে আমি যাচ্ছি না, কিন্তু ওরা আপনারা পাবেন না তাও নয়। আপনারা যে রেপার্টরি বইটা পাবেন অলরেডি এটার মধ্যে আমি এগুলো সব লিখছি। সেই গভীর বিবেচনা, গভীর বিশ্লেষণ, নেপথ্যের ঘটনা, এই সমস্ত কিছু আপনারা পাওয়া যাবেন। কাজেই কোনো নিরাশ হওয়ার দরকার নাই যে 4টা ক্লাস বলে আমরা কোনো কিছু মিস করতেছি, ব্যাপারটা এরকম না। শুধু আমি বলবো যে এইটুকু যে আমি আপনাদের ক্লাসেই এটার গুরুত্বটা দেখাইতে পারতাম, এটার জন্য বই পর্যন্ত যাইতে হবে, এই আর কি। তো ফান্ডামেন্টাল অফ রেপার্টরাইজেশন, এটা বুঝবার চাইলে আমাদের একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমরা রেপার্টরাইজেশন কয়টা স্তরে করি। ধাপ অনেকগুলো আছে, কিন্তু স্তর মানে পুরো কাজটারে আমরা কয়টা বিভাগে বিভাজন করতে পারি। এবং তা যদি আপনারা খুব ভালো মতো লক্ষ্য করেন, যারা এক্সপ্লেনেশন আমি বইতে দিয়েছি, মাত্র 3টা স্তর আছে, 3টা বিভাগে আমাদের কাজ করতে হয়। প্রথম হচ্ছে লক্ষণ বিবেচনা ও তার অন্তর্ভুক্তি। রেপার্টাইজেশন করার জন্য আমার লক্ষণকে প্রসেসিং করতে হয়। এটা আমি একটু আগে আমাদের কেস রেকর্ডের ক্লাসে বলছি যে একটা কেস হচ্ছে কাঁচামাল, এইটাকে রেপার্টরিকরণের উপযুক্ত করার জন্য বেশ কিছু ধাপ এবং বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস। কাঁচামাল থেকে রেপার্টাইজেশনের উপযুক্ত। আমি যখন টেক্সটাইলে পড়তাম তখন আমরা একদম র সুতা এইটারে একটা বেশ কয়েকটা মেশিনের মধ্যে দিয়ে, একটা বড় কাজ আছিল এটা, বেশ কয়েকটা মেশিনের মধ্যে দিয়ে ওই তুলাটারে স্পিনিং করার উপযুক্ত, অর্থাৎ সুতা বানানোর উপযুক্ত পর্যায়ে নিয়ে যাইত। এটার জন্য প্রায় 3-4টা মেশিনে ব্লেন্ডিং, মিক্সিং, অনেকগুলা প্রক্রিয়া ছিল। এবং এটা অনেক সময় আছে কোনো কোম্পানি হয় শুধু এই কয়টা কাজের জন্য, তাদের কাছ থেকে তারা র তুলাগুলো আনে, তারপর ওটারে প্রসেস করে নিয়ে স্পিনিং করার উপযোগী তুলা করে তারপরে আবার কোম্পানির কাছে বিক্রি করে। এত বড় কাজ কোম্পানি হয় এইটুকু দিয়ে, অর্থাৎ একটা ধাপ। এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সার্বিক রেপার্টরি কৌশল, অর্থাৎ আমি কি ধরনের রেপার্টরি ব্যবহার করতেছি, রেপার্টরিতে কোন কোন রুব্রিক ইনক্লুড করলাম, তার ফলাফলের ভিত্তিতে গ্রেডিং কি হইলো, এবং এগুলার তুলনামূলক চিত্রটা কিরকম। আমি আমার রেপার্টরি বইটাতে কিছু নতুন আইডিয়া দিছি। আমার ধারণা এই আইডিয়া আমাদের রেপার্টরির ভবিষ্যৎ, ওগুলা বইতেই পাবেন, ওগুলা নিয়ে আমি এখন আলোচনায় যাব। তবে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে এই সার্বিক রেপার্টরি কৌশল, যার জন্য সবাই ইন্টারেস্টেড থাকে। মানে রেপার্টরি খুলে যে কাজটা আপনার করতে হয়, সার্বিক রেপার্টরি কৌশল। আগের অংশটুকু হচ্ছে রেপার্টরি শুরু করার আগের কাজ, রেপার্টরি গ্রন্থটা খোলার আগ পর্যন্ত যে কাজ, তা হচ্ছে লক্ষণ বিবেচনা ও তার অন্তর্ভুক্তি। এবং রেপার্টরি খোলার পরে যে কাজটুকু করতে হয় তা হচ্ছে সার্বিক রেপার্টরি কৌশল। এবং ওষুধ চূড়ান্তকরণ তৃতীয় ধাপ, অর্থাৎ আপনি রেপার্টরি কমপ্লিট করার পরে আপনার রেপার্টরি গ্রেডিং, সেখানে ইলাস্ট্রেটেড গ্রাফিক্যাল চিত্র এবং তার সাথে ম্যাট্রিয়ামেটিকাতে তুলনামূলক বিচার, এইগুলা নিয়ে ফাইনালাইজেশনের একটা ফ্যাক্টর থাকে। ইভেন এই সময়ে রোগীকে কিছু কোশ্চেন করে উত্তর পাইতে হয় অনেক সময়। তো এই যে চূড়ান্তকরণ, ওষুধ চূড়ান্তকরণ, এটা হচ্ছে তৃতীয় স্তর। এখানে অনেকগুলা কাজ থাকে। তো মোটমাট আমরা যদি আমাদের পুরা কাজটাকে বিভাগে বা স্তরীভূত করি বা বিভাগায়ন করি, তাহলে সেখানে আমরা এই 3টা অংশ পাই। এর মধ্যে ফান্ডামেন্টাল হচ্ছে এই লক্ষণ বিবেচনা ও তার অন্তর্ভুক্তি। কেস রেকর্ড থেকে শুরু করে, কারণ লক্ষণ আপনি পাবেন কেস রেকর্ড থেকে শুরু করে এইটারে রেপার্টরি যাওয়ার আগ পর্যন্ত যে প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণ হচ্ছে 80% কাজ। যে লোক এইটুকুতে ব্যর্থ হবে তার পক্ষে এই দুইটা আর কোনোদিন সফলভাবে করা সম্ভব নয়। আমার এই কথাটার পর আমি পজ কেন দিলাম, আপনাদের ব্রেইনে জানি এই কথাটা একটু পরিষ্কার ভাবে ঢুকে, অন্তরের মধ্যে যেন আপনারা একটু চিন্তা করতে পারেন যে কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, এই ডান পাশে এইখানে বইটা একটু পরে পাবেন, এখনো আমি প্রকাশককে দেই নাই।
এই ডান পাশে একটু লিখবেন, ডান পাশে এখানে লিখবেন যদি আমার কথার মধ্যে আপনাদের কনফিউশন থাকে। কোনো প্রবলেম নাই, আমি নিজেরে মনে করি না যে আমি সর্বোচ্চ শুদ্ধ। আমি যা করি, আমি যা দেখি, আমার যা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছ থেকে আমি তার চাইতেও ভালো কোনো এক্সপিরিয়েন্স বা কোনো একটা কিছু পাইতেও পারি, শিখতে পারি। এটা আমার জন্য সৌভাগ্য। দ্বিধা করবেন না, আমি আপনাদের মার্ক করে রাখবো না যে কি আমার বিরুদ্ধে গেল কেন। তো যেটা বলতেছিলাম, এই তিনটা স্তর থাকে বাস্তবে। আপনি যত কাজই করেন না কেন, এই তিনটা স্তর থাকে রেপার্টাইজেশনের সাথে সংশ্লিষ্ট। পরিচ্ছন্নভাবে বলতেছি আবারও, 80% কাজ লক্ষণ বিবেচনা ও তার অন্তর্ভুক্তি, এবং এই কাজে ফেল করলে আপনাদের আর বাদ বাকি দুইটার মধ্যে সফলতার কোনো সম্ভাবনা নাই। তবে তিনটা স্তরের যে কোনো স্তরে ত্রুটি হইলে সম্ভাবনা নষ্ট হইতে পারে। তন্মধ্যে এই স্তরে যদি নষ্ট হয়, তাহলে এই বাদ বাকি এই দুইটার মধ্যে যতই আপনি খাটাখাটনি পরিশ্রম করেন সব ব্যর্থ। এটা হচ্ছে আমার কথার অর্থ।